বলিউডের গ্ল্যামার, হাজার কোটি টাকার সম্পত্তি এবং তিহার জেল থেকে লেখা একের পর এক লাভ লেটার। সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। একদিকে বলিউডের হার্টথ্রোব জ্যাকুলিন ফার্নান্দেজ আর অন্যদিকে ভারতের ইতিহাসের অন্যতম বড় প্রতারক সুকেশ চন্দ্রশেখর। তাদের এই সম্পর্কের মাঝখানে রয়েছে 200 কোটি টাকার একটি বিশাল মানি লন্ডারিং কেস। কিন্তু প্রশ্ন হলো, জ্যাকুলিন কি সত্যিই প্রেমে পড়েছিলেন নাকি টাকার লোভে ফেসে গিয়েছিলেন এক ভয়ঙ্কর ফাঁদে? আসুন দেখে নেওয়া যাক এই হাই প্রোফাইল ড্রামার বিস্তারিত। পুরো ভারত যখন সুকেশ চন্দ্রশেখরকে চেনে 200 কোটি টাকার মহাপ্রতারক হিসেবে, তখন তিনি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত লাইলি মজনুর আধুনিক সংস্করণ হিসেবে। সম্প্রতি দিল্লির মন্ডলী জেল থেকে একটি ফাটান সুকেশ। হাতে লেখা একটি চিঠিতে তিনি সরাসরি প্রস্তাব দেন আরসিবির মালিকানা প্রতিষ্ঠান ডিয়াজিওকে। তিনি 8,300 কোটির বিনিময়ে আরসিবির মালিকানা কিনতে চান। কিন্তু চিঠির শেষেই বেরিয়ে আসে আসল কারণ। তিনি লিখছেন, আমি এই টিমটি কিনছি আমার লেডি লাভ জ্যাকুলিনের জন্য। এটি হবে তার প্রতি আমার ভালোবাসার উপহার। সুকেশের দাবি, তার কাছে এখনো শত শত কোটি টাকার অঘোষিত সম্পদ রয়েছে। কিন্তু তদন্তকারী সংস্থাগুলোর মতে এটি সুকেশের নার্সিস্টিক ব্যক্তিত্বের আরেকটি বহিঃপ্রকাশ মাত্র, মিডিয়ার শিরোনামে থাকার এক মরিয়া চেষ্টা। সুকেশের জন্ম বেঙ্গালুরুতে। ছোটবেলা থেকেই তার শখ ছিল দামি গাড়ি আর বিলাসবহুল জীবন। মাত্র 17 বছর বয়সে তিনি প্রথম প্রতারণা করেন। নিজেকে বড় আমলা বা রাজনীতিবিদের আত্মীয় পরিচয় দেওয়া তার পুরনো কৌশল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চুরি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। 2020-21 সালে সুকেশ তখন দিল্লির রোহিণী জেলে। সেখান থেকেই তিনি টার্গেট করেন ফর্টিস হেলথ কেয়ারের প্রমোটার শিবিন্দর সিং এর স্ত্রী অদিতি সিংকে। জেল থেকে তিনি একটি স্পুফিং অ্যাপ ব্যবহার করে অদিতি সিংকে ফোন করেন। অদিতি সিং এর ফোনের স্ক্রিনে ভেসে উঠত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ল্যান্ডলাইন নম্বর। সুকেশ নিজেকে আইন সচিব হিসেবে পরিচয় দিয়ে বলেন তিনি অদিতি সিং এর স্বামীকে জামিন পাইয়ে দেবেন। বিনিময়ে ধাপে ধাপে হাতিয়ে নেন 200 কোটি টাকা। জেলে বসেই তিনি চালাতেন তার এই সাম্রাজ্য। অভিযোগ আছে, জেলের কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দিয়ে তিনি জেলের ভেতর একটি অফিস বানিয়েছিলেন, যেখানে এসি, টিভি, এমনকি আইফোন ব্যবহারের সুবিধাও ছিল। 200 কোটি টাকা পকেটে আসার পর সুকেশের লক্ষ্য হয় বলিউড। জ্যাকুলিনের মতো সুপারস্টারের কাছে পৌঁছাতে তিনি ব্যবহার করেন পিঙ্কি ইরানি নামের এক দালালকে। পিঙ্কির কাজ ছিল জ্যাকুলিনকে বোঝানো যে সুকেশ একজন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। প্রথমে জ্যাকুলিন সুকেশের ফোন ধরতেন না। সুকেশ নিজেকে পরিচয় দেন শেখর রত্ন ভেলা হিসেবে, যিনি সান টিভির মালিক এবং জয় ললিতার পরিবারের সদস্য। তিনি জ্যাকুলিনকে বলেন, আমি আপনার বড় ফ্যান এবং আপনাকে দক্ষিণ ভারতের সিনেমায় নিয়ে আসব। ধীরে ধীরে জ্যাকুলিন এই ফাঁদে পা দেন। শুরু হয় উপহারের বন্যা। ইডির চার্জশিট অনুযায়ী সুকেশ জ্যাকুলিনকে যে উপহারগুলো দিয়েছিলেন তা কোনো সাধারণ প্রেমিকের সামর্থ্যের বাইরে। 52 লাখ টাকার ঘোড়া যার নাম এসপোয়েলা, 4টি পার্সিয়ান বিড়াল যার একটির দামই ছিল 9 লাখ টাকা, বিলাসবহুল ব্র্যান্ড গুচি, শ্যানেল, লুই ভিতর ব্যাগ, পোশাক এবং জুতো, মিনি কুপার গাড়ি যা জ্যাকুলিন পরে ফেরত দিয়েছিলেন বলে দাবি করেন, ডায়মন্ড ইয়ারিং এবং নামি দামি সব জুয়েলারি। এমনকি জ্যাকুলিনের মা, বাবা এবং বোনকেও কোটি কোটি টাকা ও BMW গাড়ি উপহার দেওয়া হয়েছিল। জ্যাকুলিন জানতেন না তার গায়ে জড়ানো এই বিলাসবহুল পোশাকগুলো আসলে একজন প্রতারকের লুণ্ঠিত অর্থে কেনা। সুকেশের নজর শুধু জ্যাকুলিনেই সীমাবদ্ধ ছিল না, তিনি বলিউডের আরেক সেন্সেশন নোরা ফাতেহিকেও টার্গেট করেছিলেন। বর্তমানে জ্যাকুলিন ফার্নান্দেজ এই 200 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অন্যতম অভিযুক্ত। তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল এবং আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারেন না। জ্যাকুলিনের আইনজীবীরা দাবি করছেন জ্যাকুলিন নিজেও সুকেশের প্রতারণার শিকার। তিনি জানতেন না যে সুকেশ একজন ক্রিমিনাল। কিন্তু ইডি বলছে জ্যাকুলিন জানতেন সুকেশের অতীত, তবুও টাকার লোভে তিনি সম্পর্ক চালিয়ে গেছেন।